বলিউডে একের পর এক সিনেমা যখন ফ্লপ করছে ঠিক তখনই বয়কটের মুখে পড়লেন আমির খান। আমির খানের নতুন সিনেমা সিতারে জামিন পারের ট্রেলার প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই নেটিজেনদের রোষে পড়ল আমির খানের নতুন এই সিনেমা। এদিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সারা জাগানো দ্য একেন বেনারসে বিভীষিকা দেখা যাচ্ছে বড় পর্দায়। মাছ খাবো না, আঁশ ছুবো না, কাশি যাব বেড়াল। 16 মে বড় পর্দায় মুক্তি পেয়েছে বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবু সিনেমাটি। একেন বাবুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। একেন বাবু ছাড়াও এ সপ্তাহে ওটিটিতে যুক্ত হয়েছে নতুন নতুন কন্টেন্ট, ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র। পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 2023 সালের ডিসেম্বরে। এবার সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এতে কাবুলিওয়ালা হয়েছেন মিঠুন চক্রবর্তী। সিনেমায় দেখা গেছে জীবিকার সন্ধানে আফগানিস্তান থেকে মেয়ে রাজিয়াকে ছেড়ে কলকাতায় আসে রহমত খান। উদ্দেশ্য বাদাম, আখরোট, শীত পোশাক বিক্রি করে কিছু টাকা নিয়ে দেশে ফেরা। জিও হটস্টারে মুক্তি পেয়েছে ওলফম্যান। নির্জন এক খামার বাড়িতে রহস্যময় প্রাণীর আক্রমণ নিয়ে বডি হরর ঘরানার সিনেমা বানিয়েছেন লি ওয়াহনেল। এতে অভিনয় করেছেন ক্রিস্টোফার অ্যাবট, জুলিয়া গার্নার। 16 মে জিও হটস্টারে মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ হ্যাঁ জুনুন। গল্পের কেন্দ্রে রয়েছে সেবি চরিত্রে অভিনয় করা সুমেধ মুডগালকর, যে দ্য মিসফিটস নামে একটি দল গড়ে তোলে, যার মেন্টর হন জ্যাকুলিন ফার্নান্দেজ। হাই জুনুন, ড্রিম ডেয়ার ডমিনেটে আরও অভিনয় করেছেন বোমান ইরানি, সিদ্ধার্থ নিগম, প্রিয়াঙ্ক শর্মা সহ এক ঝাঁক নতুন মুখ। ভারতের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে 16 মে ওটিটি প্ল্যাটফর্মে ভুল চুক মাফ মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার রাও ও ওয়ামিকা গাব্বি। গত সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র আমেরিকান ম্যানহান্ট ওসামা বিন লাদেন। 2011 সালের 11 সেপ্টেম্বর টুইন টাওয়ারের হামলার পর থেকেই ওসামা বিন লাদেনের খোঁজে মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত তাকে কিভাবে খুঁজে পাওয়া গিয়েছিল সেটা নিয়েই 3 পর্বের এই সিরিজ তথ্যচিত্র। মালায়ালাম সিনেমা প্রেমীদের জন্য রয়েছে দারুণ খবর। 15 মে সনি লিভে মুক্তি পেয়েছে মারানামাস। কেরালার ভাল্লিকুন্নু গ্রামে খুন হচ্ছে একের পর এক বৃদ্ধ। সিরিয়াল কিলার তাদের অপহরণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং মুখে কলা ভরে তাদের মৃতদেহ ফেলে দেয়। হত্যাকারীর সন্ধানে নামে পুলিশ কর্মকর্তা অজয় রামচন্দন। লুক পিপি নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। তবে গ্রামের মানুষ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে সে হত্যাকারী নয়। তারা পিপিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ার আজকের পর্ব। আগামী সপ্তাহে আবার আসব নতুন নতুন সিনেমা বা ওয়েব সিরিজের আপডেট নিয়ে। দেশ বিদেশের সিনেমার আপডেট তথ্য পেতে চোখ রাখুন আমাদের সাপ্তাহিক আয়োজন রঙিন দুনিয়ায়। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণতা এন্টারটেইনমেন্ট।